আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেসেঞ্জারে এই ৫টি গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনি জানেন তাইলে আপনি অনেক এগিয়ে। তো প্রথম আপনাদেরকে বলবো, আপনি অ্যাক্টিভ নাকি আনঅ্যাক্টিভ? আপনি অথচ ডাটা আছে, ডাটা চলছে এবং অ্যাক্টিভ রাত ২টা ৩টা বাজাচ্ছে। কেউ আপনাকে চিনতে পারবে না আপনি কি অ্যাক্টিভ নাকি আনঅ্যাক্টিভ। যার জন্য আপনাকে চলে যেতে হবে। আমি চলে যাচ্ছি যে মেসেঞ্জারে, মেসেঞ্জারে চলে আসলাম। ওকে, মেসেঞ্জারে চলে আসার পর এভাবে আপনার থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। এই যে আমি থ্রি লাইন মেনুতে ক্লিক করলাম। থ্রি লাইন দেখেন, মেসেঞ্জার আসার পর এখানে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন সেটিংস, সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পর একটু নিচে নামবেন, অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এরকম থাকবে, মানে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনি জাস্ট এটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে আনটিল আই চেঞ্জ ইট এখানে থাকবে। থাকার পর আপনি ফেস করে দিবেন। দেখেন এখন কিন্তু আমি কি অ্যাক্টিভ আছি নাকি আনঅ্যাক্টিভ, আমার ডাটা অফ নাকি অন কেউ জানবে না। এরপর দ্বিতীয় আসেন, মনে করেন আপনি কোন একটা কাউকে ছবি পাঠিয়েছেন, পার্সোনাল ছবি, এরপর আপনার ভয় হতে পারে ওই ছবিটা সে কি সেভ করে ফেলবে বা কাউকে দিয়ে দিবে বা ফরওয়ার্ড করবে এরকম। এটা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন, জাস্ট শুধু আপনি যে ছবিটা পাঠাবেন শুধু সেই একবারই দেখতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না। যার জন্য মনে করেন আমি এখানে একটা ছবি পাঠাচ্ছি, এই একটা ছবি পাঠাচ্ছি, দেখেন এইটা এখানে তুললাম, গ্যালারিতে ঢুকলাম। গ্যালারিতে ঢোকার পর আমি ছবি যেটা পাঠাবো সেটা আমি এখানে সাজেস্ট করব। মনে করেন আমি এই ছবিটা পাঠাচ্ছি, ঠিক আছে। ছবি যাওয়ার পাওয়ার জন্য এখানে কি ক্লিক করবেন, দেখেন এডিট ক্লিক করবেন, ঠিক আছে। এডিট ক্লিক করার পর এখানে দেখেন অফ এর পাশে একটা অফ আছে, মানে এইচডি অফ এর পাশে আরেকটা অফ আছে, ওই অফে ক্লিক করে দিবেন। অফে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে সেন্ড করে দিবেন। যদি সেন্ড করেন তাইলে শুধুমাত্র সে একবারই দেখতে পারবে, সেই স্ক্রিনশট বা সেই কাউকে ফরওয়ার্ড কিচ্ছু করতে পারবে না। এরপর আসেন, আপনি যখন আপনাকে একজন মেসেজ দিল, মেসেজ দেওয়ার পর আপনি ইনস্ট্যান্ট ওই মেসেজটা সিন করতে পারেন না কোনো একটা কাজে। তো যখন মেসেজটা সিন করতে পারেন না, যে আপনাকে মেসেজ দিছে সে আবার মনে মনে রাগ করে ফেলছে। তো আপনি আপনি যদি এই সেটিংসটা করে রাখেন, আপনি কি সিন করছেন নাকি সিন করেন নাই সেটা কেউ জানবে না। যার জন্য আপনাকে কি করতে হবে, দেখেন এখানে ক্লিক করবেন উপরে। উপরে ক্লিক করার পর একটু নিচে নামবেন। নিচে নামার পর দেখেন ভাই মারাত্মক ভাই এগুলা। এখানে দেখেন এই যে রিট রিসিপ্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর শো অ্যান্ড রিস এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর একদম পারফেক্ট শেষ হয়ে গেল। মানে আপনি কি সিন করছেন নাকি আনসিন করছেন বুঝতে পারবে না। এরপর একটা আসেন, এই যে আপনার মনে করেন এই যে তিন লাইনে ক্লিক করবেন। তিন লাইনে ক্লিক করার পরে এখানে সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পর একটু নিচে নামবেন। নিচে নামার সেটিংস প্রাইভেসি ক্লিক দেবেন। প্রাইভেসি ক্লিক করে একটু নিচে নামবেন। নিচে নামার পর ভাই এখানে দেখেন অ্যাপ লক আছে, এই যে অ্যাপ লকে ক্লিক দিবেন। অ্যাপ লকে ক্লিক দেওয়ার পর এখানে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার যদি ফরওয়ার্ড থাকে তাহলে ফরওয়ার্ড দিবেন, ফিঙ্গার দিবেন। এইটা মূলত হচ্ছে যে আপনি মেসেঞ্জার হচ্ছে আপনি এখন মেসেজ থেকে বের হয়ে গেছেন। এরপরে কেউ চাইলে আপনার মেসেঞ্জার ঢুকতে পারবে না। আপনি যতক্ষণের জন্য করে দিবেন, মনে করেন 1 মিনিট বা 15 মিনিট বা 1 ঘন্টার জন্য চাইলে করে দিতে পারবেন। এরপর আরেকটা মারাত্মক সেটিংস হচ্ছে শেষ, যেটা হলো আপনি যখন মেসেজ করেন, যখন মেসেজ লিখেন অন্য পাশে যে দেখতে পারে যে টস 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 একটা আওয়াজ হয়, মানে ফোটা ফোটা কতগুলো আওয়াজ হয়। আপনি যদি এই সেটিংসটা অফ করে দেন তাইলে আপনি যারা মেসেজ করবেন সে বুঝতে পারবে না আপনি কি মেসেজ করতেছেন বা করতেছেন কিনা। যার জন্য মনে করেন আমি এরে মেসেজ করতেছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওপরে ক্লিক করবেন। ওপরে ক্লিক করার পর নিচে নামবেন। এই যে নিচে নামতেছি, নিচে নামার পর টাইপিং ইন্ডিকেটর ওখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট একটা অন আছে, আপনি জাস্ট অফ করে দিবেন। এইরকম অফ করে দেওয়ার পর আপনি কি মেসেজ লিখতেছেন বা লিখতেছেন না এটা সে জানবে না। যদি এই সেটিংস গুলো আপনি ভালো করে শিখেন বা আমাদের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।